এই লাইনটি সমস্যা হলে মোবাইল ব্যাটারি ডিটেক্ট করবে না, ফেক চার্জিং শো করবে, চার্জিং লোগে এসে চলে যাবে এবং মোবাইলটি লোড নেবে না। এই কথা শুনে অনেকজনের চোখ আবার কপালে উঠতে পারে, গ্রাউন্ড লাইনের নাম নাকি সিএসপি সিএসএন, আবার এই লাইন থেকে নাকি এত ধরনের সমস্যা আসতে পারে। আসসালামু আলাইকুম, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো ব্যাটারি কারেন্টারের গ্রাউন্ড লাইন নিয়ে, যেটির কিনা আরেকটি নাম হচ্ছে সিএসপি এবং সিএসএল লাইন। বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করবো সিএসপি এবং সিএসএল লাইন নিয়ে। সিএসপি এবং সিএসএল লাইন ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনের সাথে সংযুক্ত। ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনটা একটা কোড রেজিস্টার হয়ে ডাইরেক্ট পাওয়ার আইসিতে যায়। এই লাইনটি হচ্ছে সিএসপি লাইন। এই লাইনটি মূলত গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকে এবং কোড রেজিস্টার ঠিক আগে থেকে একটি লাইন পাওয়ার আইসিতে যায়, যেটি কিনা সিএসএল লাইন। এই লাইনটির সাহায্যে পাওয়ার আইসি ব্যাটারিকে আইডেন্টিফাই করে। সিএসপি এবং সিএসএল লাইন মূলত ফুয়েল গ্যাস আইসির বিকল্প হিসেবে কাজ করে। যদি আপনার এই কোড রেজিস্টারটি নষ্ট হয়ে যায় অথবা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আপনারা এখানে জিআর ভ্যালু দেখবেন। যখন আপনারা এই লাইনটিতে জিআর ভ্যালু পাবেন, তখন আপনারা বুঝে নেবেন এই লাইনটিতে সমস্যা আছে, তখন আপনার মোবাইলটি লোড দেবে না, অর্থাৎ চালু হবে না, ব্যাটারি ডিটেক্ট করবে না, ফেক চার্জিং শো করবে এবং মোবাইলের চার্জিং লোগে এসে চলে যাবে। যদি কোড রেজিস্টারটা ঠিক থাকে, তাহলে আপনারা গ্রাউন্ডের সাথে কন্টিনিউটি পাবেন। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আরো ইম্পর্টেন্ট তথ্য নিয়ে হাজির হচ্ছি, তাই লাইক এন্ড ফলো করতে ভুলবেন না।